দীর্ঘ 16টি বছর তোমরা আমাদের কণ্ঠকে নিস্তব্ধ করে দিয়েছিলে, কোরআনের কথা বলার কারণে রাজাকারের অপবাদ দিয়েছিলে, তাকবীরের ধ্বনি দেওয়ার কারণে একটি দলীয় স্লোগানে রূপান্তর করেছিলে। অত সেই তাকবীরের আওয়াজে সাহাবীগণ কামানের বলে যুদ্ধ পরাজিত হয় নাই, ইমানের বলে তারা যুদ্ধে জয়লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই ইমানের পাওয়ার আছে না নাই? প্রয়োজন যদি হয় আবারও আমাদের মাথায় কাফনের কাপড় বেঁধে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীন কায়েম করার জন্য মাঠে ময়দানে প্রস্তুত আছেন কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনের প্রচার দেওয়ার কারণ। মহাগ্রন্থ আল কোরআন প্রচার দেওয়ার জন্য। কিসের জন্য? এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বিশ্ব নবীকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আর তার উপরে কোরআন নাজিল করা হয়েছে বিশ্ব নবী যখন মক্কা নগরীতে কোরআনের দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দিতে যখন থাকলেন, এক পর্যায়ে কাফের বেঈমানেরা মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। তখন সাহাবীগণ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তো সহ করা যায় না, সহ্য করা যায় না। হযরত ইয়াসরিবকে শহীদ করা হলো, হযরত আম্মারকে শহীদ করা হয়েছে, সুমাইয়াকে শহীদ করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের নির্যাতন এতটাই বেড়ে গেছে রাসূল, আমরা তো আর ধৈর্য ধরতে পারতেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্ব নবীকে যখন সাহাবীগণ এই কথা বললেন, তখন বিশ্ব নবী পঞ্চমী হিজরতে 12 জন পুরুষ আর 4 জন মহিলা নবীজির কথা মতো মক্কা ছেড়ে হাবশায় হিজরত করেছিলেন। আমার ভাইরা, এখানে একটি শিক্ষণীয় বিষয় রয়েছে। বিশ্বনবী অন্যান্য দেশ থাকতে, ইসলামী দেশ থাকতে কেন আল্লাহর নবী বিশ্বনবী হাবশায় পাঠালেন? সেখানে রাজা, যেখানে প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তিনি তো একজন খ্রিস্টান ছিলেন। কেন বিশ্বনবী সেখানে পাঠালেন? এখানে প্রশ্ন আছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে এজন্য হাবশায় হিজরত করতে বললেন। হাবশার